আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়াগামী প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর রয়েছে। নতুন কলিং ভিসা খোলা হয়েছে। কলিং ভিসায় কয় হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে এবং অলরেডি কিন্তু প্রকাশ পেয়েছে মালয়েশিয়া এই নতুন কলিং ভিসায় কয় হাজার টাকা দিয়ে, লাখ পর্যন্ত যাব না এবার, আর কয় হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন যারা নতুন কলিং ভিসায় আসতে চাচ্ছেন। এবং বাংলাদেশ থেকে কোন রিক্রুটিং এজেন্সি অলরেডি কাজ পেয়েছে এবং মালয়েশিয়া থেকে কোন কোম্পানি লোক আনার জন্য অলরেডি 200 জন কর্মীর জন্য আবেদন করেছে এবং আবেদন অ্যাপ্রুভ হয়েছে, এবং এই 200 জন লোক কোন রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে পাঠাতে পারবে বিস্তারিত রয়েছে ভিডিওতে। এবং আপনি মালয়েশিয়ায় প্রবেশ করে অন্য কোথাও কাজ করতে পারবেন কিনা এই কলিং ভিসায় বা এই প্লান্টেশন সেক্টরে এসে, বিস্তারিত রয়েছে ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তারা একটা নোটিশ জারি করেছে। এই নোটিশটায় কি বলার রয়েছে বা আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী রয়েছে আসিফ নজরুল স্যার, তিনি কি বলেছে এবং নতুন কলিং ভিসায় কিভাবে প্রবেশ করতে পারবে, বিস্তারিত রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখে একটু উপকৃত হতে পারে এবং এই রিক্রুটিং এজেন্সির কাছে যেতে পারে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, বিগত কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে কলিং ভিসা খোলা হয়েছে, কোন রিক্রুটিং এজেন্সি কাজ পাবে বা কোন রিক্রুটিং এজেন্সি কাজ পাবে না। এবং সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে বিগত সময় আমরা দেখেছি 5 থেকে 6 লাখ বা 7 লাখ টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিসায় প্রবেশ করেছে বাংলাদেশ থেকে। এখন কত টাকা দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে? সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, মালয়েশিয়ায় যে সেক্টরে কলিং ভিসা খোলা হয়েছে বিগত আমি ভিডিওতে বলেছি প্লান্টেশন সেক্টরে। এই প্লান্টেশন সেক্টরটা হচ্ছে আপনার পাম অয়েল বাগান। আপনারা বিভিন্ন সময় ভিডিওতে দেখে থাকেন মালয়েশিয়ার পাম অয়েল বাগান অন্যতম একটা কর্মসংস্থানের জায়গা বা বিশাল আকারের কর্মী নিয়ে থাকে এই পাম অয়েল বাগানে। এবং কর্মী শর্টের কারণে বর্তমানে নতুন করে কলিং ভিসা খোলা হয়েছে। এবং সর্বশেষ যে তথ্য রয়েছে আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তারা যে নোটিশটা প্রকাশ করেছে স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন। এবং এখানে কত টাকা দিয়ে আসতে পারবেন বা কোন রিক্রুটিং এজেন্সি কাজ পেয়েছে। এখানে যে রিক্রুটিং এজেন্সিটা কাজ পেয়েছে বাংলাদেশের সরকারি একটা রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। এই বোয়েসেল থেকে কিন্তু তারা অনুমোদন পেয়েছে বা 200 জন কর্মী পাঠানোর অলরেডি তাদের হাতে যে 200 জন কর্মীর জন্য যে নথিপত্র বা মালয়েশিয়া থেকে যে অ্যাপ্রুভ হওয়া যে লেটারটা সেটা কিন্তু তাদের হাতে অলরেডি পৌঁছে গিয়েছে। এবং মালয়েশিয়া থেকে যে কোম্পানিগুলো লোক নিবে 200 জন শ্রমিক অলরেডি তারা আবেদন করেছে, আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে। এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের মন্ত্রণালয় থেকে যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। মালয়েশিয়া থেকে যে কোম্পানিটা লোক নেবে সেই কোম্পানিটা হচ্ছে ইউনাইটেড প্লান্টেশন বেরহাট। আপনি স্ক্রিনে দেখতে পারবেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে গুগল থেকে নেওয়া। এটা হচ্ছে বিশাল বড় একটা কোম্পানি। এখানে আপনি দেখতে পারতেছেন এই কোম্পানির বিভিন্ন কিন্তু ব্রাঞ্চ রয়েছে বা বিভিন্ন যে ডিস্ট্রিক্টে তাদের কিন্তু কোম্পানি রয়েছে এই পাম অয়েল বাগান। এখানে কিন্তু হাজার হাজার শ্রমিক কাজ করে এবং এখানে 4 থেকে 5টা ব্রাঞ্চ রয়েছে এই কোম্পানির। মালয়েশিয়ার অন্যতম একটা কোম্পানি ইউনাইটেড প্লান্টেশন বেরহাট। এই প্লান্টেশন কোম্পানিটায় হাজার হাজার কোম্পানি কাজ করে এবং তাদের যে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে বাংলাদেশ থেকে যে রিক্রুটিং এজেন্সিটা কাজ পেয়েছে অলরেডি এই 200 জন শ্রমিক পাঠানোর, সেটা হচ্ছে বোয়েসেল। এটা হচ্ছে সরকারি একটা রিক্রুটিং এজেন্সি। এই রিক্রুটিং এজেন্সি থেকে আপনি যদি আসেন
অবশ্যই স্বল্প মূল্যে আপনি বা স্বল্প খরচে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বর্তমানে এই কলিং ভিসায়। যেহেতু সরকারি একটা রিক্রুটিং এজেন্সি ওয়েসেল, এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। যারা এখানে আবেদন করবেন বা যোগাযোগ করবেন অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে সরকারি একটা রিক্রুটিং এজেন্সি এবং বিগত সময়ের মতো যে মন্ত্রণালয় এবং বিগত সময়ে আমরা দেখেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেকেই বিভিন্ন ষড়যন্ত্রে বা বিভিন্ন অবৈধ কাজকর্মে কিন্তু লিপ্ত ছিল। বর্তমানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ নজরুল স্যার, ইনি কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে এই সব অবৈধ রিক্রুটিং এজেন্সি বা যে রিক্রুটিং এজেন্সিগুলো সাধারণ কর্মীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন সময়ে এবং বর্তমানে কিন্তু সেটা করতে পারবে না। এবং বর্তমানে যে 200 জন শ্রমিক পাঠানোর জন্য যে রিক্রুটিং এজেন্সিটা কাজ পেয়েছে সেটা হচ্ছে ওয়েসেল। আপনারা কিন্তু এটা মনে রাখবেন এবং এই এজেন্সি ছাড়া অন্য কোথাও কিন্তু এখন আপনারা পাসপোর্ট জমা দিবেন না। এখন আপনারা যারা মালয়েশিয়ায় প্রবেশ করবে, মালয়েশিয়ায় প্রবেশ করে এই প্লান্টেশন সেক্টরে এসে বা পাম অয়েল বাগানে এসে আপনারা মনে করতেছেন অন্য জায়গায় কাজ করব বা আপনাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাব, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ এটা হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটা কোম্পানি যে ইউনাইটেড প্লান্টেশন বেরহাদ, এখানে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে এবং আপনি কিন্তু আসতেছেন এই 200 জন কর্মীর ভিতরে যদি আপনি পড়েন বা আপনি যদি বাংলাদেশের রেজিস্ট্রেশন বা সরকারি একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আসেন, আপনি কিন্তু কোথাও আপনি পালিয়ে যেতে পারবেন না। কারণ পালিয়ে গেলে আপনি সরাসরি কিন্তু আপনার ব্ল্যাক লিস্টে পড়তে হবে। মালয়েশিয়ায় যে এই ইউনাইটেড প্লান্টেশন কোম্পানিতে আপনি আসতেছেন অবশ্যই আপনার নামে কিন্তু তারা ব্ল্যাক লিস্ট করবে এবং আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট করে দেবে। এই চিন্তা ভাবনা ধারায় যদি আপনি মালয়েশিয়ায় আসতে চান যে প্লান্টেশন কোম্পানিতে এসে কম খরচে আপনি মালয়েশিয়ায় পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করবেন, এটা কিন্তু সম্ভব হবে না। অবশ্যই আপনি ব্ল্যাক লিস্টে পড়বেন বা আপনার ভিসাটা ক্যান্সেল করা হবে, আপনার নামে পুলিশের কাছে রিপোর্ট করা হবে এই কোম্পানি থেকে। যেহেতু আপনি একটা বড় ধরনের কোম্পানিতে আসতেছেন বা মালয়েশিয়ার অন্যতম একটা কোম্পানিতে আসতেছেন, এখানে কিন্তু তাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি অন্য কোথাও পালিয়ে যেতে পারবেন না। এবং তৃতীয়ত যে বিষয়টি রয়েছে, কত টাকা লাগবে এই বর্তমানে নতুন কলিং ভিসায় আসতে। এবং প্লান্টেশন কোম্পানি বিভিন্ন সময় দেখেছেন বা বিগত সময় আপনি দেখেছেন 3 থেকে 4 লাখ টাকা বা 5 লাখ টাকা পর্যন্ত এই প্লান্টেশন কোম্পানিতে এসেছেন। এবং যারা কোম্পানিতে এসেছেন বিভিন্ন যে ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিতে এসেছেন তারা কিন্তু 6 থেকে 7 লাখ টাকা দিয়েও এসেছেন। এবং বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং সরকারের যে মন্ত্রণালয় রয়েছে, মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে তিনি হচ্ছে আসিফ নজরুল স্যার। তিনি একটা নোটিশ দিয়েছেন এই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, সেটা হচ্ছে মালয়েশিয়ায় বর্তমানে কর্মী যেতে পারবে 55,625 টাকা দিয়ে। এবং আপনাদের যে মালয়েশিয়ায় যে খরচগুলো, এই খরচগুলো কিন্তু সম্পূর্ণ এই মালয়েশিয়ার যে ইউনাইটেড প্লান্টেশন বেরহাদ কোম্পানি তারা কিন্তু বহন করবে। এবং মালয়েশিয়া থেকে এই সম্পূর্ণ কার্যক্রমগুলো সম্পূর্ণ করে তারপর কিন্তু বাংলাদেশে যে খরচটা হয় রিক্রুটিং এজেন্সির, সেটা ধরা হয়েছে 55,625 টাকা। এই 55,625 টাকার ভিতরে আপনার টিকিট, ফ্লাইট বা সম্পূর্ণ খরচটা কিন্তু এই 55,625 টাকার ভিতরে হয়ে যাবে। এবং আপনারা যারা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন বা বিভিন্ন এজেন্সির সাথে কথাবার্তা বলছেন, বর্তমানে এইসব এজেন্সির কাছে কথা বলা থেকে বন্ধ রাখেন
বা আপনারা এইসব এজেন্সির সাথে কথা বলবেন না। কারণ বর্তমানে একটা এজেন্সি বা একটা রেকর্ডিং এজেন্সি শুধুমাত্র কাজ পেয়েছে, সেটা হচ্ছে সরকারি রেকর্ডিং এজেন্সি বয়েসেল। এই বয়েসেল থেকে শুধুমাত্র এই 200 জন কর্মী আসতে পারবে এবং সর্বপ্রথম এই 200 জন কর্মীর জন্য কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, সেটা করতে পারবে বাংলাদেশি সরকারি একটা রেকর্ডিং এজেন্সি বয়েসেল। আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং এই বিষয়টা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং বাংলাদেশ থেকে যারা বর্তমানে আসতে যাচ্ছেন অবশ্যই তারা যেন একটু উপকৃত হতে পারে আজকের ভিডিওটা দেখে।